হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ঈদের ছুটি পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে মিলেমিশে হ্যাপিলি আমার মনে হয় সবাই কাটাবা। এখন ঈদের ছুটির ভিতর আমি কিছু শুদ্ধ বিনোদন করা যায় এরকম কিছু বিষয় কথা বলবো। আসলে ইয়ং জেনারেশনের অধিকাংশ এখন ফোন অ্যাডিক্টেড। ফোনের উপর একটা নেশা মনে হয় কাজ করে, তবে আমি এটা বলি এটা মারাত্মক ক্ষতি। আমি রিসেন্টলি চেষ্টা করতেছি যে অ্যান্ড্রয়েড ফোন থেকে যত দূরে থাকা যায়। ছোটকাল থেকে একটা জিনিস আমি করি, সেটা হলো প্রতি ঈদে আমি একটা বাজেট রাখি যে আমি এই বইগুলো কিনবো এবং এই বইগুলো আমি ঈদের ভিতরে পরে শেষ করবো। এই আঙ্গিকে এবারও কিছু বই কেনা হয়েছে। আর বই পড়ার বিষয়ে আমি একটা কথা বলি, বই পড়ার থেকে উপকারী ছাত্র জীবনে মনে হয় আর কিছু হইতে পারে না। আমি আজকে কিছু এত কথা বলে লাভ নেই। আজকে আমি ঈদের ভিতর আমার মনে হয় তোমরা এই বইগুলো যদি কিনে পড়ো বা এই বইগুলো যদি বিভিন্ন পিডিএফ আকারে মনে হয় পাওয়া যাবে, এই বইগুলো যদি পড়ো, তবে আমি পিডিএফ আকারে মোবাইল থেকে বই পড়ার পক্ষে না। বই কিনেই পড়া উচিত। আর বই, নতুন বইয়ের যে ঘ্রাণ, নতুন বই হাতে নিয়ে যে ফিলটা পাওয়া যায়, এটা আসলে যে মানে সত্যিকারের পাঠক সেই জানে। মৌমি বিষয়ে যাদের খুব আগ্রহ তাদের জন্য একটা বই আমি সাজেস্ট করতেছি। এই বইটা আমি পড়ছি, অসাধারণ বই, অনেক তথ্য নির্ভর একটা বই। সেটা হলো উইলবার স্মিথের রিভার গড। এটার 3টা থেকে 4টা পার্ট আছে। এটা প্রথম পার্ট। অসাধারণ বই, মিশরীয় সভ্যতার উপর লেখা অসাধারণ একটা বই। কাহিনীটাও জমজমাট। আমার মনে হয় এই বইটা তোমরা ঈদের ছুটির ভিতরে পড়তে পারো, হতাশ হবে না। যদি একটু হার্ড কোর সায়েন্সের বই পড়তে চাও, সায়েন্স ফিকশন না, হার্ড কোর সায়েন্সের বই, তাহলে এটা পড়তে পারো আইজাক আজিম্বের লেখা সূচনা। অসাধারণ বই। এটা কিন্তু একটু হার্ড কোর, যাদের মানে কঠিন সায়েন্স নিয়ে মানে পড়তে পছন্দ করো তারা আইজাক আজিম্বের সূচনা বইটা পড়তে পারো। পৃথিবীর ইতিহাস কিভাবে মানে প্রতিটা জিনিসে কি করে, প্রতিটা জিনিস বলাটা বোকামি হলো, অধিকাংশ জিনিস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাদের কি করে মানে সূচনা হইলো, সেই বিষয়টা এই বইটাতে সুন্দরভাবে বিশ্লেষণ করা রয়েছে। আর আইজাক আজিম কিন্তু সায়েন্স ফিকশনের কি বলবো মাস্টার, মাস্টার একজন লেখক। তার লেখা সায়েন্স ফিকশন কিন্তু তুমুল জনপ্রিয় পৃথিবীতে। আচ্ছা, বর্তমানে আয়না ঘর নিয়ে কিন্তু খুব কথাবার্তা হচ্ছে। হুমায়ুন আহমেদের এই বইটা আমার অনেক আগেই পড়া, হুমায়ুন আহমেদের লেখা আয়না ঘর, অসাধারণ উপন্যাস। এই বইটা তোমরা পড়তে পারো ঈদের ভিতরে, কেউ নিরাশ হবে না। আচ্ছা, চেতন ভক্ত এর লেখা থ্রি ইডিয়টস, এই যে আমরা হিন্দি বলিউডে যে মুভিটা দেখছি সেটার কিন্তু লেখক চেতন ভক্ত। চেতন ভক্তের আরেকটা, এটাও হাফ গার্লফ্রেন্ড, এটা ইংরেজিতে লেখা, আমি এটা পড়ছি। হাফ গার্লফ্রেন্ড কিন্তু এটার উপর একটা মুভি হয়েছে, তো তোমরা এই বইটা পড়তে পারো, ভালো হয়। আচ্ছা, যারা একটু যেমন এই যে এই ধরনের বই পড়তে পছন্দ করো, সংখ্যা, রহস্য, কোড, যেমন দা ভিনসি কোড। দা ভিনসি কোড এর রাইটার হলো এই যে কোথায় 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 দা ভিনসি কোড, ড্যান ব্রাউন। ড্যান ব্রাউন কিন্তু এখন তুমুল জনপ্রিয় বিশ্বে। এখন ড্যান ব্রাউনের আমি প্রায় সবগুলা বই পড়ছি। দা ভিনসি কোড তো অসাধারণ। আরো অন্যান্য যে তার ভিতর যে ধারাবাহিকতাগুলো আছে, যেমন অরিজিন, আরো অনেকগুলো বই আছে। এবং ওই টাইপের একটা বই এই যে ম্যাথিউ পার্লারের দান্তে ক্লাব, অসাধারণ বই। আর এইটার কিন্তু এই যে সূচনায় দিয়ে দিছে যে ড্যান ব্রাউন, ওনার একটা সূচনা আছে। মানে এটা কোড, রহস্য, মিস্ট্রি, থ্রিলার, অসাধারণ একটা বই। আমি এই বইটা পড়ছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, যারা ক্লাসিক পছন্দ করো পড়তে, তারা এই বইটা পড়তে পারো, মার্ক টোয়েনের লেখা হাকলবেরি ফিনের দুঃসাহসিক অভিযান। সুন্দর বই, আমি পড়ছি। তারপরে এই যে আজব জগৎ, অজানা রহস্য, মিস্ট্রি, এগুলো নিয়ে যারা পছন্দ করে পড়তে, তারা এই বইটা পড়তে পারো, ছোট বই, খুবই সুন্দর। যারা সৌরজগৎ, মহাকাশ এইগুলা নিয়ে পছন্দ করে, এই জিনিসগুলো নিয়ে পড়তে, এই বইটা পড়তে পারো, রহস্যময় সৌরজগৎ, অসাধারণ বই, আমার এটা পড়া। আচ্ছা, আবিষ্কার, বিভিন্ন জিনিস আবিষ্কার নিয়ে যারা মানে কি বলবো, যারা বিজ্ঞানী হতে চাও, তারা স্যার জগদীশ চন্দ্র বসুর লেখা অসাধারণ একটা বই আবিষ্কার, এটা পড়তে পারো, আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, এবার যদি আসি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দি সি। এটা আর্নেস্ট হ্যামিংয়ের বিখ্যাত উপন্যাস, ক্লাসিক,
অসাধারণ বই, এটা তোমরা ঈদের ভিতর যদি কেউ পড়ো নিরাশ হবে না। আচ্ছা, এবার যদি আমি একটু আত্মজীবনী টাইপ বইতে আসি, তাহলে তোমরা এই এপিজে আবুল কালামের লেখা উইংস অফ ফায়ার এটা পড়তে পারো। ওনারা এভারেজ আমার সবগুলো বই পড়া, আত্মজীবনীমূলক অসাধারণ বই, এটাও অসাধারণ বই। এখানে অনেকগুলো বইয়ের কথা বললাম, আসলে বইয়ের কথা বললে শেষ হবে না। আর যদি কেউ আমার কোনো লেখা পড়তে চাও, রিসেন্টলি এই বই মেলায় আমার এই যে বইটা আসছিল প্যারানরমাল, আর ধর্ম, সায়েন্স, মিস্ট্রি, থ্রিলার সবকিছু পাবো এই বইটাতে। এই বইটা যদি তোমরা পড়ো, আশা করি এই বইটা পড়লে তোমরা নিরাশ হবো না। আর যদি কেউ মানে অবশ্যই যদি কারো মানে খারাপ লাগবে না এরকম কোনো বই পড়তে চাও, তাহলে আমি আরেকটা বই সাজেস্ট করতে পারি। সেটা হলো, না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যে বইগুলো বললাম তোমরা এখান থেকে যে কোনো একটা বইও যদি পড়ো, আমার মনে হয় তোমরা নিরাশ হবে না। ওকে, তোমরা সবাই ভালো ঈদ কাটাও, ঈদ মোবারক, অগ্রিম ঈদের মোবারক জানাই দিলাম। সবাই ভালো থাকো, ফ্যামিলি নিয়ে সবাই ঈদ কাটাও।